আসসালামু আলাইকুম। রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম অন্ধকারে যাত্রীদের নিরাপত্তার দায় কার? আসসালামু আলাইকুম। আমি এখন বিরামপুর রেল স্টেশনে অবস্থান করছি। আজ 12 জুলাই 2026, সময় রাত 8:30। ট্রেনের এই সন্ধিক্ষণে রেল স্টেশনের অবস্থানে এই মুহূর্তে একটি ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো 2 নম্বর প্ল্যাটফর্ম প্রায় সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। এই অন্ধকারের মধ্যেই নারী, শিশু, বয়স্ক সহ অসংখ্য যাত্রী ট্রেনে উঠছেন এবং নামছেন। আলো না থাকায় অনেকের ঠিকভাবে চলাচল করতে পারছেন না। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটার পাশাপাশি চুরি বা ছিনতাইয়ের ঝুঁকিও বেড়ে যেতে পারে। ফলে যাত্রীরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ও অস্বস্তির মধ্যে রয়েছেন। প্রশ্ন হলো, একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনের প্ল্যাটফর্মে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকে, তাহলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে? যাত্রীরা যখন টিকিট কেটে ভ্রমণ করেন তখন তারা নিরাপদ পরিবেশে প্রত্যাশা করেন, কিন্তু যদি প্ল্যাটফর্মের অন্ধকারে ডুবে থাকে তাহলে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মতো একটি বিষয়। আমরা এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এমন দাবি করছে না, তবে দৃশ্যমান পরিস্থিতি থেকে একটি গুরুত্বপূর্ণ জননিরাপত্তার প্রশ্ন অবশ্যই উঠে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত বিষয়টি পরিদর্শন করে যদি আলোর ব্যবস্থা বা অন্য কোন নিরাপত্তার ঘাটতি থাকে তা দ্রুত সমাধান করা। আমাদের অনুরোধ থাকবে, বিরামপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে যাত্রীরা নিরাপদে ট্রেনে উঠতে ও নামতে পারে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি করছি। জনস্বার্থে এই বিষয়টি তুলে ধরা হলো। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবেন। বন্ধুরা, বিষয়টি শুধু একটি প্ল্যাটফর্মের আলো নষ্ট হওয়ার ঘটনা নয়, এটি জননিরাপত্তার সঙ্গে সরকারি সম্পর্কিত একটি বিষয়। প্রতিদিন বিরামপুর রেল স্টেশন দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু এবং বয়স্ক যাত্রীরা দিনের পাশাপাশি রাতেও স্টেশন ব্যবহার করেন। তাই একটি প্ল্যাটফর্মের অন্ধকারে পড়ে থাকা কোনোভাবেই স্বাভাবিক বিষয় হতে পারে না। বিশেষ করে রাতের সময় একজন যাত্রী যখন ট্রেনে ওঠেন বা নামেন তখন পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আলো না থাকলে হোঁচট খেয়ে দুর্ঘটনা ঘটতে পারে, লাগেজ হারিয়ে যেতে পারে কিংবা অসাধু কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই এমন পরিস্থিতি দ্রুত সমাধান করা জনস্বার্থের বিষয়। আমাদের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা, যাতে দ্রুত সমস্যাটি নিশ্চিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। যদি বৈদ্যুতিক ত্রুটি থাকে তা মেরামত করা হোক। যদি আলোর ব্যবস্থা অপর্যাপ্ত হয় তবে